শ্রী সুধীরঞ্জন রায়ের প্রথমা পত্নী মারা যান ১৩৩৫ সালে। একদিন তিনি এসে ঠাকুরকে ধরে বসে বললেন, ওকে একবার দেখাও। এর কিছুদিন পর দাদা শ্বশুরের আমন্ত্রণে মা ও বোনকে নিয়ে সুধীরদা এলাহাবাদে যান। একদিন একা ঘরে বসে জপাদি করছেন, এমন সময় হঠাৎ দেখেন সামনে ঠাকুর, আর তার কোলে বসে আছেন তার স্ত্রী। তার স্ত্রী যেন তাকে চিনতেও পারছে না। এ অলৌকিক দৃশ্য দেখে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে বাড়িসুদ্ধ লোক এসে এই ঘটনাটিকে মনের ভ্রম বলে হেসে উড়িয়ে দিলেন। সুধীরদা আর কিচ্ছুটি বললেন না। কিন্তু কয়েকদিন পর ঠাকুরের চিঠি এলো। তাতে তিনি ঘটনাটি উল্লেখ করে লিখছেন, অমুক দিন অমুক সময় তুমি আমাকে আর শান্তিকে দেখেছ। সে যে এখন মায়াতীত ভূমিতে আছে, এবার তা নিশ্চয়ই বুঝেছ। সুতরাং নিজেও এখন স্বচ্ছ হতে চেষ্টা করো।